আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আসুন আমরা আমাদের জীবনে একটা বিষয় নিশ্চিত করি। সেই বিষয়টি হলো, আমি আপনি যারা সলাত আদায় করি, 5 ওয়াক্ত সলাত যারা আদায় করি, তাদের জন্য এটা হচ্ছে একটা সুসংবাদ। সুসংবাদ কোনটা? যে আমরা যখনই 5 ওয়াক্ত সলাত আদায় করব, সলাত আদায় করার সাথে সাথে যখন আমরা সালাম ফিরাবো, আমাদের নামাজ যখন শেষ হবে, তখন আমরা এই বিষয়টা নিশ্চিত করব। নিশ্চিত অবশ্যই করতে হবে। সেটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নামাজের শেষে যে ব্যক্তি সালাম ফিরানোর পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, তারপর একটি দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি যে ব্যক্তি পড়বে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি তার গুনাহ থাকে, তারপরেও মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কত বড় ফজিলতপূর্ণ একটি আমল আমি আপনি কখনো কি চিন্তা করি? আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা কি প্রতিদিন সালাম ফিরানোর পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তারপর এই দোয়াটা প্রতিদিন পড়তে পারি? প্রতিদিন কি আমরা মনোযোগ সহকারে পড়ি? আমরা হয়তো অনেকেই ভুলে যাই, অনেকেই হয়তো আলসেমির কারণে, অলসতার কারণে আমরা পড়ি না। আসুন আজ থেকে আমরা এই বিষয়টা নিশ্চিত করি, কোনো সময় কোনো এক ওয়াক্ত সলাত আদায় করার পরেও যেন আমার এই আমলটি জীবন থেকে ছুটে না যায়। সালাম ফিরানোর পর অনেকগুলো আমল রয়েছে, তার মধ্যে অন্যতম একটি আমল হলো এই আমল। এই আমলের পাশাপাশি আরো অনেকগুলো জিকির এবং দোয়া আছে, অনেকগুলো তাসবিহ আরো আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তবে আমাকে আপনাকে এই বিষয়টা নিশ্চিত করতে হবে, আমরা যেন এই আমলটা অন্তত করি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।